হাই এভরিওয়ান, স্কুল জীবন শেষ করার পরে এই প্রথম ৩৭ বছর পর স্কুলে ফিরে যাওয়া বন্ধুদের সাথে অপূর্ব একটা সময় কাটলো, সেটাই এই ভিডিওতে আসছে। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি খুবই ভালো আছি। আজকে অন্যরকম একটা দিন, ভিডিওটা পোস্ট করব পরে, কারণ আমরা সবাই মিলে যাচ্ছি স্কুলে। আর আমরা কয়েকজন একসাথে হলাম কত বছর পর আমরা সব এক এক করে আমরা সবাই চলে আসলাম। আমরা যাচ্ছি পদ্মা সেতু পার করে ঢাকা থেকে বরিশালে। আমাদের স্কুল বরিশাল ব্যাপটিস্ট মিশন উচ্চ বালিকা বিদ্যালয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা কেউ বোর্ডিংয়ে এসে পড়তাম, কেউ বরিশাল শহরে বাসা থেকে এসে পড়তো। বরিশালে পৌঁছে সবাই আমরা কেক কাটলাম। গুড মর্নিং সবাইকে। আজকে দ্বিতীয় দিন, আমরা ৩৭ বছর পর স্কুলের সব ফ্রেন্ডরা যারা ঢাকায় আছি চেষ্টা করলাম স্কুলে একটু ঘুরতে আসতে, আর সাথে আমরা একটু বরিশাল শহরটাকেও ঘুরবো। আর আজকে আমরা স্কুলে যাব সেই দিন, তো সবাই খুব অপেক্ষায় আছি। খুবই এক্সাইটিং একটা মুহূর্ত আমাদের জন্য। আমরা সবাই না, অনেককে মিস করছি। আমরা যারা পেরেছি তারা আসলাম, তো খুবই মজা করব। অপেক্ষায় আছি স্কুলের দরজা দিয়ে ঢোকার। ছোটোবেলায় ফিরে যাব অল্প কিছুক্ষণের জন্য। সবাই ঘুমাচ্ছে, আমরা দুইজন এই ফাঁকে একটু হেঁটে নিলাম সকালের মর্নিং ওয়াক। না? কেমন লাগছে তোমাদের? এত আনন্দ যা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা বাংলাদেশে অনেক সাইফুল তো একদম কান্নাকাটি করে দিচ্ছে, তাদের মুখে দেখে আমাদেরও কান্না। আমরা খুব নস্টালজিক হয়ে গেছি আসলে। গল্প চলছে আমাদের স্কুলের অডিটোরিয়ামে বসে। বলতেছি কি সেটা, দরাজ গলায় তোমার যে গান, আমি যাবা হয়ে ফুটবল কার জন্য হয়ে গেলে পথ চলিতে যদি চাকিতে কভু দেখা হয় পরাণ প্রিয় চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয়। ও পথ চলিতে। স্কুল জীবনের গল্প হচ্ছিল। স্কুল ফাংশনে আমার একটা গাওয়া গান আজ আমরা সবাই মিলে গাইলাম স্কুলের মাঠ। এটা আমাদের স্কুলের সময় ফাংশন। ভিডিওটা খুব একটা বেশি এডিট করব না, সেদিনের আনন্দটাকে ধরে রাখি। একজন বলল চল মাঠে দৌড়াই, সাথে সাথে আমরা কজন ওর সাথে দৌড় দিলাম। আনন্দে আমাদের এক বান্ধবী মাঠে শুয়ে পড়ল। আমরা ভাবলাম ও পড়ে গেছে, দৌড়ে ওকে উঠাতে গেলাম। পরে দেখলাম ও আনন্দে মাঠে গড়াগড়ি খাচ্ছে। আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসে। ভিডিওটা একটু দেরিতেই আপলোড করছি। এই আনন্দটা শুধু অনুভবই করা যায়, কোনো ভাষায় প্রকাশ করা যায় না। সাদা কামিজ সালোয়ার আর লাল বেল্ট ছিল আমাদের স্কুলের ইউনিফর্ম। তাই আমরা সবাই সাদা শাড়ি লাল পাড় পরে স্কুলে গেলাম, স্কুলের ইউনিফর্মের রঙের সাথে মিলিয়ে। আমাদের স্কুল বরিশাল ব্যাপটিস্ট মিশন উচ্চ বালিকা বিদ্যালয়। এখানে আমি শুধু ক্লাস 9 আর 10 পড়ি, অনেকে ক্লাস 1 থেকে পড়ে। খুব সুন্দর একটা স্মৃতি আছে, অনেক আনন্দে সময় কেটেছিল। মনতে আমার তোর জন শান্তি পেলি না। আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি স্কুলের প্রতিটা কর্নারে। বোর্ডিং এ যারা পড়ছি তাদের স্মৃতি এই পুকুরে কত শাস্তি না, শাস্তি কি পাইতা? হ্যাঁ, আচ্ছা, তারপরে কি দিত শাস্তি? শাস্তি দিত, কয়টা ডুব দিলাম ওইটা জানতে চাইতো। শাস্তিটা বল কি? শাস্তি তো যে চিরতা খাওয়াইতো, পিটানি দিত, 1000 বার লিখতে দিত, সেটা মনে নাই? পাশের উপরে চিরতা খাওয়াইছে। হ্যাঁ, আসলেই। আমরা যারা বোর্ডিংয়ে পড়তাম তখন আমরা এই পুকুরে স্নান করতাম।
আমার প্রথম সাঁতার শেখা এই পুকুরেই। আমার বান্ধবী আমাকে শিখিয়েছিল সাঁতার। যার যার মতো ঢাকা থেকে আসছি। লাইজু কাকে দেখে মনে হচ্ছে যে এসে না? কাকে মনে হচ্ছে না? হ্যাঁ, আমরা বিউটিস 86 আমরা সব একই রকম আছি। যদিও সবাইকে নিয়ে আমরা একসাথে যেতে পারিনি, সেটা সম্ভব হয় না সব সময়। তাও আমরা যারা গিয়েছিলাম কত কত যে গল্প, কত কত স্মৃতিচারণ, কত মজার গল্প, কত শাস্তির গল্প। আমাদের সময় টিচারদের কথা মনে করছিলাম, তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছিলাম। আমরা সবাই ঢাকা থেকে গিয়েছিলাম। আমাদের এক বান্ধবী এখনও বরিশালে আছে। ও বরিশাল থেকে এসে আমাদের সাথে যোগ দিল। এরকম একটা দিন পেলাম, এই দিনটা আমরা কোনোদিনও ভুলবো না। আমার মনের মধ্যে একটা ভাব এসে গেছে, তো কবিতা আবৃত্তি হচ্ছে। কবি না, আমরা ভাবতাম তো কবি হবে না রে, না খবর পড়বে সাইফুন, এখন কবিতা বলবে। হ্যাঁ, সাইফুনকে খুঁজতাম, আচ্ছা দেখি সাইফুনের সঙ্গে দেখা হয়। আচ্ছা, হ্যাঁ জানি তো সাইফুন ডাক্তার। দুই ডাক্তার বসে আছে। তারপরে তুমি কথা বলো। হ্যাঁ, সরি, দুই ডাক্তার না, বল কিছু হবে না, এখন বল বল সাইফুন কবিতা বল। সবাই চুপ। হ্যাঁ, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি চাই কেউ একজন ঘরের ভেতর থেকে আমার দরজা খুলে দেয়। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক। বাহ, আমি আমার নিজের লেখা দুইটা এলোমেলো লাইনের কোনো মানে নেই, আগের মতোই চালু আছে রে। পংক্তি আসলে, Okay. কবিতা না। আমি মেঘ হব, ওয়াও, পাহাড়ের বুকে ভেসে থাকা মেঘ। ভালোবাসা গাঢ় হলে বৃষ্টি ধারা হয়ে পাহাড়কে ভেজাবো। বাহ, যেদিন সে দুঃখ দেবে ভেসে যাব দূরে, শুধু ভেসে যাব। ও ওয়াও ওয়াও, মেঘই হব। শাবাশ। আমি মেঘ হব না, আমি শিলা হব। শিলা যে আমার মনে আছে যখন আমরা ছুটির থেকে আসতাম, তো ঢাকার মেয়েরা আমরা হইলো সিনেমা দেখতাম না, তারপর কি করতাম, ওই পুকুর পারে মাঝখানে গিয়া বালতি নিয়া গল্প হইতো না, সালোয়ার ফুলাইয়া সালোয়ার ফুলাইয়া বেলুন করতাম। সালোয়ার। আর আগের দিন রাত্রে বিছানা বাইন্দা রাখতাম, মেট্রন বলতো খোল খোল খোল। এই যে এরকম করে পাকন যাইতো, আর আমি এরকম করে যেতাম, তারপর পাকন ছেড়ে দিত, আমি সাঁতার কাটতাম, আবার পাকন এসে ধরতো। এখন চলছে গল্প, কে কিভাবে কার আরেকজনকে খুঁজে পেয়েছে। সেইটা আমাদের খাবার ঘরে ঘরে যাওয়ার। মিমি, তোমার তালা কোথায়? এদিকে ঘুরে কাপড় লড়ার। এটা হলো এই পুকুরে মাছ চাষ করা হতো খাবার ঘরের সামনে। এটা আমাদের খাবার ঘর আর রান্নাঘর। পুকুরের ওপাশে টিচার্স কোয়ার্টার, যারা বোর্ডিংয়ে থাকতেন টিচাররা, তারা ওখানে থাকতেন। খেতে আসতাম 3 বেলা। সকালবেলা কি দিত মিমি? ডাল অথবা একটু আলু ভর্তা। আলু ভর্তা, নিম পাতা, নিম পাতাটা কিন্তু কাজ দিত আছে। নিম পাতা গুঁড়া করে বক্সের সময়। আর আমার একটা এক্সপেরিয়েন্স আছে, প্রথমবার যখন আমি আসছি, হ্যাঁ, এখন নিম পাতা দিচ্ছে, অনেকগুলো নিম পাতা দিচ্ছে, আমরা জানি না এরকম পিতা। হ্যাঁ, তা আমি তো গুঁড়ার সাথে ভাত পাকাইছি, এতগুলা ভাত, এখন মুখে নিয়ে দেখি কি পিতা। আর এখন নার্স থেকে দাঁড়ানো, ফালাই দিতে পারবি না। আমি এদিকে তাকাই, ওদিকে তাকাই। যারা বরিশাল শহরে বাসা থেকে পড়তে আসতো তাদেরকে গল্প করছিলাম কিভাবে আমাদের খেতে দিত, আমরা কি কি খেতাম। এটা রান্নাঘর। আমাদের সময় আমরা অনেক মেয়ে ছিলাম বোর্ডিংয়ে। এখানে অনেক কাঠ দেখলাম, তা আমাদের মনে পড়লো একটু কাঠ টানি না রে, আমরা কাঠ টানতাম না, মনে পড়লো কাঠ টানা। আমরা যখন বোর্ডিং এ ছিলাম কাঠ টানতাম, সেই জন্য এখন কাঠ দেখে একটু, হ্যাঁ, আসলে আমাদের রান্নার জন্য কাঠ কেনা হতো, তাই না? তারপরে এইখানে আর একটু দূরে ছিল, ওইখানে লোড করা হইতো ট্রাক থেকে, তারপর আমরা মেয়েরা কাঠ টানতাম। তো আজকে আমরা একটু টানি। এভাবে আমরা সবাই লাইন করে দাঁড়াতাম, এক একটা কাঠ পাস করে এক একজনের কাছে আমরা রান্নাঘরের কাছে জমাতাম। খুব মজা লাগছিল আমাদের সেই স্মৃতিচারণ করতে।
আমাদের স্কুল খুব সুন্দর একটা স্কুল কম্পাউন্ড। এখন আমরা ক্লাস 10-এর ক্লাসরুমে যাচ্ছি। অবাক লাগছিল, আমাদের যে কত স্মৃতি, কতজনের যে কত কিছু মনে আছে, সব স্মৃতি রোমন্থন করছিলাম। আর আমাদের শিক্ষকদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছিলাম, কারণ আজ আমরা যে যেখানেই আছি শিক্ষকদের অবদান আছে আমাদের জীবনে। মনে হচ্ছিল না এত বছর পর আমাদের দেখা। এটা লাল দালান। প্রধান শিক্ষিকা আর হোস্টেল সুপারিনটেন্ডেন্ট এখানে থাকতেন। আমাদের সময় খুব সুন্দর বাগান ছিল এই লাল দালানের সামনে, এখন নাই, তাই সবার মনটা একটু খারাপ হলো। আমরা সবাই আনন্দে ভেসে গিয়েছিলাম। সময়টা অল্প হলেও প্রাপ্তি অনেক। অনুভূতি বলছি ফিরে যাওয়ার সময়। বেবি স্কুলে এসে এত বছর পর স্কুলে এসে ভীষণ নস্টালজিক আমরা, মন খারাপ হয়ে যাচ্ছে, আবার অনেক ভালো লাগছে। আমাদের সোনালী অতীতের সাথে এটা ঐতিহ্য হারিয়েছে, এটা আমাদের খুবই দুঃখিত করেছে। আর খুব মনে হয় যে আসলে পেছনের দিকে কখনো ফেরত যাওয়া যায় না, শুধু মনে হয় হায় জীবন এত ছোট কেন। বাহ, লাগছে। যদিও অনেক নাচানাচি করেছি, অনেক কথা বলেছি, এখন মনে হচ্ছে অনেক অনেক পিছনে চলে গেছি, আর অনেক ফ্রেন্ডদের আমি খুঁজে পেয়েছি। ইটস অ্যামেজিং। আসলে বলবি না? পিছনের অনেক স্মৃতি অবলোকন করে সত্যি বিমোহিত। দুঃখ, ভালোবাসা, ব্যথা সবকিছু জড়িয়ে থাকে, যেটা বলা লাগছে বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করে না? হ্যাঁ, মাঠে ঘাটে পুকুর কাটটানা দেখে খুব হৃদয় কিছু বলবা? শৈশবের আমার খুব ভালো লেগেছে, কারণ সেই ছোটবেলার এটা চলে আসছে ছিলাম অনেক ভালোই লাগলো। আমাদের স্কুলের গেটের সামনে স্কুলের ইউনিফর্মের কালার পরে আমরা সবাই না হলেও আমরা বেশ কজন একসাথে অনেক আনন্দ করে আসলাম। এই দিনটা ভুলবো না। এই কাল আর সে কালের একসাথে ছবি। পুকুর পাড়ে আমরা, গোল পেঁচানো লোহার সিঁড়ি। স্কুলের সময় আমাদের ওঠা মানা ছিল, তাই এখন উঠে ছবি তুললাম। অনেক ছবি তুললাম, কিছু স্মৃতি রেখে দিলাম সুন্দর একটা মুহূর্তের। এখন বরিশাল শহর দেখব। এরপরে ভিডিওতে আসছে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম।